আমি হুগলিতে কয়েকদিন আগে গান করছিলাম, তো একজন মা দেখলাম ডান হাতে খাচ্ছে না, বাঁ হাতে খাচ্ছে, আর ডান হাতে গোবিন্দ সেবা করছে, বৈষ্ণব সেবা করছে। তো জিজ্ঞেস করে বসলাম, মা তুমি ডান হাতে খাচ্ছ না কেন? ডান হাতে গোবিন্দকে সেবা দিচ্ছ, বৈষ্ণবকে দিচ্ছ, ওই তুমি নিজে বাঁ হাতে খাচ্ছ কেন? উনি বলছেন, বাবা আমার একটা 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তো ছেলেটা হওয়ার পর গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি এই ছেলেটা আমার বেঁচে থাকে না, আমার ডান হাতটা চিরকাল তোমাকে দিয়ে দেবো সাধুগুরু বৈষ্ণব সেবার জন্যে আর গোবিন্দ সেবার জন্যে, আর বাঁ হাতে আমি সেবা করবো। একজন মা তার একটা সন্তানের মঙ্গলের জন্য, সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য সারা জীবন তার ডান হাতটা ভগবানকে দিয়ে দিয়েছে। আর আপনার 3 ঘন্টা কীর্তন শুনতে এসছেন, সব সংসারের মঙ্গল চাইছেন, এই জন্য ভক্তি করে বসে আছেন। একটা কথা আপনাদের বলে যাই, মা জিনিসটা কেমন একটু ছোট্ট করে বলে দিই আপনাদেরকে। ধানবাদে একটা আসরে গান গাইছিলাম, 2 দিন গান ছিল, যার বাড়িতে আমার বাসা। তো সেই ভদ্র মহিলা দেখলাম প্রথম দিন কীর্তন শুনতে গেলেন না, ভাবলাম প্রচুর লোক এসছে বাড়িতে, আমরাও আছি, প্রচুর চাপ পড়েছে, কাজ করেছে, হয়তো যাইনি। কিন্তু দেখতে পেলাম দ্বিতীয় দিনও যাচ্ছে না, দরজায় বসে আছে। তো আমি যখন কীর্তন করে ফিরছি, তখন চোখ থেকে জল পড়ছে গড় গড় করে। আমি জিজ্ঞেস করলাম, দিদি তুমি গেলে না কেন? বলছে, আমি গেলাম না তো একটা কারণ আছে, আমার যাওয়ার ইচ্ছা হয় কিন্তু আমি যেতে পারি না। বলে, কেন? আমার 2টো ছেলে, একটা ছেলে দেখতে পাচ্ছ, একটা মারা গেছে। বলে, কখন মারা গেছে? বলে, আমার ছেলেটা 7 বছর বয়স ছিল, আজ থেকে 17 বছর আগে যেখানে হরিবাসর কীর্তন হচ্ছে না, ওই জায়গাতে পুরনো দেওয়াল ছিল, ওই দেওয়ালটা চাপা পড়ে আমার ছেলে মরে গেছে। আর সেই দিন থেকে আমি ওই রাস্তায় কোনোদিন যেতে পারি না। আমার ওইখানটার কথা মনে পড়ে গেলে আমার খোকার মুখটা মনে পড়ে যায়। আমি কোনো মতেই, আমার বাড়ির সবাই যায়, কিন্তু আমি যে মা কেমন জিনিস দেখুন, সারা জীবন ওইদিকে যাই না। অন্য রাস্তাতে যাবে কোথাও, আত্মীয় ঘর কোথাও, কিন্তু ওই রাস্তা বলছে আমি ওই রাস্তাটা আমি দেখবো না। মৃত্যুর আগে, মরার পরে আমাকে নিয়ে যাবো, ওইদিকে আমার ক্ষতি নাই। যতদিন বেঁচে থাকবো, আমার সন্তান ওখানে মারা গেছে, ওইটুকু বাচ্চা অবস্থায় দেওয়াল চাপা পড়ে কত কষ্ট পেয়েছে, আমি ওই জায়গাটা দেখতে পারবো না। হরিনাম হোক আর যাই হোক, মা কি জেদ দেখুন, কত সন্তানকে ভালোবাসে। ওগো মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই আমার মনে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই রে। মা কাঁদবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই। আজ মা কাঁদিবে বাবা বাচ্চা, অগ্নি কাঁদে ভাই রে। আমার ঘরের মনি কাঁদে, আমার মনকে রিবল এই সংসারে আমার মরিতে আর কেহ কেহ আমার মরিতে আর কেহ কেহ ওই আমার বাড়িতে কেহ নাই রে, ওই আমার বাড়িতে কেহ নাই রে, ওই আমার বাড়িতে কেহ নাই রে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও, কি করবি? মা গই আমি চড়াবো বাছুর, ও মা মা গোয়মি মা গোয়মি মা গোয়ামি চড়াবো বাছুর, মা গোয়ামি মা গোয়ামি জোড়াবো বাছুরি। দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া, দেখো ধর মন্ত্র করি
বাঁধু চূড় পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া উদয় বানাইয়া দেহ দাদা মন্ত্র পরিবার চোরা চরণেতে পরাবনপুর ও মা চরণেতে চরণেতে পরাবনপুর বলে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে ও মা সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমায় সাজায়ে দেব সাজায়ে দেব এ যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে যদি গোপী যাবার সময় হলো আরে ধরে যে ভাই ওদেরকে বসতে যাবার সময় হলো আরে যে ধরে যে ধরে ওদেরকে বসতে যাবার সময় হলো আরে যে ধরে যে ধরে সাজাই দে মা সাজাই দে মা চরণেতে এবার এর একটা প্রশ্নের উত্তর দিই আর একজনের প্রশ্নের উত্তর দিই একজন প্রশ্ন করেছেন শিবের আরেক নাম নীলকণ্ঠ কেন একজন প্রশ্ন হ্যাঁ এর প্রশ্ন উত্তর দেবো একজন ব্যক্তি আমাকে করেছেন ভাষাতে শিবের আরেক নাম নীলকণ্ঠ কেন শিব কেন মায়েরা সব জানেন তো শিব কেন নীলকণ্ঠ হয়েছিল বলবো না বাদ দিয়ে দেবো কারা কারা শুনতে চান হাত তুলুন তো আমি শুনতে চান বেশ এতজন শুনতে চান বেশ ঠিক আছে বলে দিই আচ্ছা মায়েরা সমুদ্র মন্থনের সময় দেবতারা এবং অসুররা অমৃতের আশায় ছিল তো কিন্তু প্রথমে অমৃত ওঠে নাই কি উঠেছিল মা বলুন বিষ বিষ ওই বিষটার নাম কি বলুন তো হ্যাঁ হলাহল বিষ বা কালকুট বিষ এখন ওই বিষটা যদি পাওয়া যায় তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এই সমস্ত দেবগণ বাবা ভোলানাথকে কি করলেন বাবা ভোলানাথকে প্রার্থনা করলেন বাবা ভোলানাথ এসে সেই বিষ কণ্ঠে ধারণ করলেন বিষের এত তীব্রতা যে কণ্ঠটা তখন থেকে বাবা শিবের নীল হয়ে গেছে হয়ে গেল উন্নত দ্বিতীয় একজন ব্যক্তি বলেছেন রামনবমী সম্পর্কে একটু বলবেন শুনে নিন মায়েরা আগামী চৈত্র মাসে রামনবমী আসছে জোরে বলুন হ্যাঁ না জোরে বলুন হ্যাঁ না আসছে হ্যাঁ? সম্ভবত 12ই চৈত্র নাকি আমার আন্দাজ মতো আমি বললাম সম্ভবত চৈত্র মাসে 12ই মায়েরা বলুন বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয় বলিয়ে পবনপুত্র হনুমান কি বলিয়ে শ্রী ভগবান কি যাদের ঘুম আসছে তাদের কি ঘুম আসছে তাদের বললো আর কি সবাই জয় দিলেন এখন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি না জয়টা এরকম হবে না বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি এরা জয়টা কেমন দিচ্ছে ওরকম বলিয়ে শ্রীরাম আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে গান করছিলাম এত সুন্দর বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি ওরা বলছে জয় এত সুন্দর সুর দিচ্ছে ওদের অভ্যাস আছে সবাইকে বলে রাখি ভাই রামনবমীটা হচ্ছে রামচন্দ্রের জন্মদিন সবাই টাকা চৈত্র মাসের শুক্লপক্ষে রামচন্দ্রের জন্ম হয়েছিল ওটাকে রাম নবমী বলা হয় সীতা দেবীর যেদিন জন্ম হয়েছিল ওটাকে সীতা নবমী বলা হয় শুনবেন রামচন্দ্রের জন্ম হলো আর তারপরে তার নাম রাখলেন কে বলুন তো তার নাম রাখলেন গুরুদেব বশিষ্ঠ মুনি কি নাম রাখলেন রাম কৌশল্যার দাসী চিৎকার করে দশরথ রাজাকে বললেন বাধাই হো রাজা মশাই আপনার ছেলে হয়েছে নাম কি রাম আচ্ছা মায়েরা কৌশল্যার ছেলের নাম কি হলো জোরে বলুন রাম 2 ঘন্টা পরে আর একজনের ছেলে হয়েছে কার বলুন তো কৈকেয়ীর দাসী এসে বলছে বাধাই হো বলে কি আরে কৈকেয়ীর ছেলে হয়েছে নাম কি ভরত বশিষ্ঠ মুনি নাম দিলেন যিনি ভরণ পোষণ করবেন সবার তিনি হচ্ছেন ভরত 2 দিন পরে আবার একজনের একসঙ্গে দুটো ছেলে হলো কার সুমিত্রার কি লক্ষণ আর শত্রুঘ্ন দেখুন মায়েরা লক্ষণ এবং শত্রুঘ্ন কিন্তু একবারে কাঁচা সোনার মতো গায়ের রং একবারে সাদা কিন্তু রাম আর ভরতের রং কিন্তু একেবারে একই রং কালো 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 রাম আর ভরতের রং কেমন জোরে বলুন জেনে নিন এই কথাগুলো রামের জন্মের 2 ঘন্টা পরে ভরতের জন্ম আর রাম ভরতের জন্মের 2 দিন পরে কার জন্ম মায়েরা লক্ষণ এবং শত্রুঘ্নের সবাই শুনবেন তো লক্ষণ শত্রুঘ্ন খুব পরিষ্কার এবার দেখুন তাহলে রামের পরে মেজ ভাই কে হচ্ছে ভরত তারপর লক্ষণ শত্রুঘ্ন হিসাব মতো এটা আমাদের বলা উচিত কি বলতো রাম
ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। কিন্তু আমরা কি বলি? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এটা ভুল বলা হচ্ছে না? যেটা ভুল বলা হচ্ছে না, ভুল বলা হয় না। কেন ভুল বলা হয়েছে? যখনই শত্রুঘ্ন আর আমাদের লক্ষণ জন্ম নিল, এত সুন্দর দেখতে, ভরত আর রাম একই রকম দেখতে, তখন সুমিত্রা বলল, ওরে লক্ষণ, রামের প্রতি তোর দায়িত্ব দিলাম। রামের তোর লক্ষণ থাকবে কি? খালি রাম রাম রাম, তুই রামের পাশে থাকবি। আর ওরে শত্রুঘ্ন, ভরতের উপর তোকে দায়িত্ব দিলাম, ভরতের সঙ্গে সঙ্গে তুই থাকবি, ভরত তোর দায়িত্ব পালন করবে, তুই ভরতের দায়িত্ব পালন করবি। ওই জন্য বাবা, রামের সঙ্গে লক্ষণ থাকে বলে রাম লক্ষণ, আর ভরতের সঙ্গে শত্রুঘ্ন থাকে বলে ভরত আর শত্রুঘ্ন। আগামী রামনবমীর দিনে আপনাদের বলে মায়েরা, রামচন্দ্র জন্ম নিয়েছিল 12:15 থেকে 12:15 মধ্যে। কি বললাম? রামচন্দ্র জন্ম নিয়েছিল 12:15 থেকে 12:15 পর্যন্ত। আগামী যে উৎসবগুলো আসছে এগুলো একটু মেনে নেবেন আপনারা, নইলে সমস্যা আছে। কারণ ইউটিউবের মাধ্যমে অনেক মায়েরা বাবারা এই জিনিসগুলো শুনতে পান বলে তাদের অনেক লাভ আছে। কবে রামনবমী, কিভাবে পালন করতে হয়। রামনবমীর দিনে একটা কথা আপনাদের বলি, সারা দিনটাই পালন করবেন আপনারা। একাদশী যেমন পালন করেন, রামনবমীর দিনটা সেভাবে পালন করবেন। বিশেষ করে আপনারা বাড়ির ছেলে মেয়েদেরকে সবাইকে, যারা পালন করতে পারে না, তাদেরকে 12টা সাড়ে 12টা পর্যন্ত কিছু খেতে দেবেন না। চেষ্টা করবেন, যদি ওরা পারে বলে বাবা বাবা এক কাজ করে, একটু জল টল খাবি তো খা, কিন্তু 12টার পরে একটু প্রসাদ পাবি, তার আগে কিন্তু পাস না। রামচন্দ্রের জন্ম হয়ে যাক তারপর। আর যারা পালন করবেন তারা পুরো দিনটাই পালন করবেন। একাদশী যেমন পালন করে সেরকম পরের দিন সূর্য ওঠার পর সকাল 9:30 পর্যন্ত যেমন একাদশী পালন হয়, আপনারা পালন করবেন। রামনবমীর দিনে আপনারা ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, শিখতে হবে ভাইয়ের সঙ্গে ভালোবাসা কেমন, রামের কাছে শিখতে হবে স্ত্রীকে কি করে ভালোবাসতে হয়, রামের কাছে শিখতে হবে বাবাকে কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র যখন যখন তিনি রাজা হবেন তখন আনন্দে বিভোর। কই কই যখন বলল 14 বছর, রামচন্দ্র যখন রাজা হবে সবাই আনন্দ করছে, রামের কিন্তু কোনো আনন্দ নেই, চুপচাপ আছে। আবার রাম 14 বছরে বনবাস যাবে, তার জন্য রামের কোনো দুঃখ নাই। আশ্চর্যের ব্যাপার, রাজা হবে তাতে আনন্দ নাই, আর বনবাসে যাবে তাতে দুঃখ নাই। এরই নাম হলো রাম। আমরা রাজা হলে আমাদের পা মাটিতে পড়ে না, আর দুঃখ পেলে চোখের জলে আমরা ভাসতে চাই না। কিন্তু রামচন্দ্র রাজা হবে তাতে কোনো আনন্দ নাই, একবার চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যদি বনবাসে যাবে তাতেও কোনো দুঃখ নেই। ইনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। আমার কষ্ট করে বেচারা বসে আছে, এটা বলে রাখি বাবু, দীক্ষা নিলে কি হয় ইনি বলেছেন। আচ্ছা মায়েরা শোনা, কোন একজন ব্রাহ্মণ যেমন পৈতে না নেওয়া পর্যন্ত, উপনয়ন না হওয়া পর্যন্ত পুজো করবার কোনো অধিকার পায় না, একজন ব্যক্তি দীক্ষা না নেওয়া পর্যন্ত গোবিন্দ সেবা করবার কোনো অধিকার পায়। আপনি গোবিন্দের নাম করতে পাবেন সবকিছু, দীক্ষা না নিলে গোবিন্দকে যে ভোগ দেবেন, সেবা দেবেন, সে অধিকার কিন্তু আপনার থাকবে না। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে দেখা। দীক্ষা যারা নিয়েছেন তারা শুনবেন, গোবিন্দকে দিয়ে তারপর খাবেন, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে দেখা। আমাদের দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ, তারপর গুরু কৃপা একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওই জন্য মায়েরা যারা দীক্ষা নেবেন তাদের কি হবে? জ্ঞান চক্ষু উদয় হবে। আর যারা দীক্ষা নেবে তাদের আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে। যখনই দীক্ষা নেবেন, আপনি দীক্ষা নেন নাই, 3 বার গুরুমন্ত্র জপ করেন না, যখনই দীক্ষা নেবেন তখন সকাল দুপুর সন্ধ্যে 3 বার গোবিন্দের নাম করবেন, তার মানে কি? আপনার জীবন আরো আধ্যাত্মিক চেতনার দিকে, নেতাই গৌর হরি বল বলে উন্নতির দিকে যাবে। আর দুটি প্রশ্ন আছে, এর পরে পরে দেবো, সবাই বলে বলো। রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি? মায়েরা ভগবান বলো, মা আমাকে সাজিয়ে দাও কিভাবে? অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মাগো, মাগো অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মাগো, অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মাগো, আজ অলক্কা 3 লক্কা ভালে বনমালা দে মাগো। মোহনিয়া 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 বাসি দে মাহাতে, মাগো মোহনিয়া বাসি দে মাহাতে, মোহনিয়া বাসি দে মাহাতে, মোহনিয়া বাসি দে মাহাতে। শ্রীদাম সুদাম দান সবলাদি অংশমা, ওরে শ্রীদাম সুদাম দান সবলাদি অংশমা, শ্রীদাম সুদাম দান সবলাদি অংশমা, আজ শ্রীদাম সুদাম দান সবলাদি অংশমা। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, উজমা দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া উজমা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। শ্রীরাম সুরাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, শ্রীরাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, শ্রীরাম
দেখো দাঁড়াই আছি দাঁড়াই আছি দাঁড়াইয়া 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 আছে রাজপথে। দাঁড়াই আছি রাজপথে। আচ্ছা, ভগবানকে সাজাচ্ছে মা, মাথায় একটা কিসের পালক দিয়েছে? কোকিলের না কাকের? জোরে বলুন। আমি শুনতে চাই আপনাদেরকে, কাকের না কোকিলের? একটু জোরে বলুন। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার জানা ছিল না। আচ্ছা বেশ বেশ। আচ্ছা মায়েরা, এত পাখি থাকতে ময়ূরের পালক নিল কেন? একটু যেতে হবে। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? 12 বছরের জন্য। হ্যাঁ না না, আমি টেস্ট করে দেখলাম। আমি যখনই বললাম ত্রেতা যুগে রামচন্দ্র 12 বছর বনবাসে গেল, 2-4 জন মা বলছে 12 বছর হইল। 2-4 জন 14 বলেছে, বাকি কিন্তু আমি দেখতে পাচ্ছি 12 বছর জন্য গেল। আপনি কি ঠিক ভুল বলবেন? আচ্ছা বেশ বেশ। মায়েরা, রামচন্দ্র কত বছরে বনবাসে গেল? 14 বছর। এবার সবাই লক্ষ্য করুন, 12 বছরে বনবাস চাইলো না, 16 বছরে বনবাস চাইলো না, 14 বছর চাইলো কেন? এইদিকে এইদিকে শিক্ষা আছে কিন্তু। এই প্রত্যেকটি কথাতে শিক্ষা আছে। তত্ত্বের গান শুনতে গেলে না খুব ছোট ছোট শিক্ষা আছে। বহুত বড় করতে গেলে তো অনেকক্ষণ, তাহলে পদ গাওয়া যাবে না। তাহলে পদও গাইতে হবে, ছোট ছোট কথাগুলো বলতে হবে। সবাই শুনবেন। মায়েরা, আপনার বাড়ি থেকে কোনো ছেলে যদি বেরিয়ে চলে যায়, 12 বছর পর্যন্ত যদি বাড়ি না ফেরে, আপনি তার সন্ধান না পান, তবে আপনি তার সাধ্য কাজ করাতে পারেন। কান খুলে শুনে নিন, শাস্ত্র বলছে 12 বছর ধরে আপনার স্বামী হয়তো চলে গেছে, আপনি তার সন্ধানই পাচ্ছেন না, কিন্তু লোকে যদি বলে মরে গেল না রইল বুঝতে পারলাম না, 12 বছর পরে তার সাধ্য কাজ করা যেতে পারে। শুনবেন ভালো করে। তো মায়েরা, কই কই 14 বছরে বনবাস চাইলো কেন? জানে 12 বছর যদি রামচন্দ্র বনবাসে যায়, তাহলে 1 যুগ পেরিয়ে গেল, আরো 2 বছর মানে 14, আর রামচন্দ্রের টিকি পাওয়া যাবে না। আমার ভরত কিন্তু রাজা হয়ে যাবে আস্তে আস্তে। 2, সবাই শুনবেন যে এখানে বসে আছেন। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এর জন্য, যে যেখানে বসে আছেন এদের জন্য, যে মাথায় কেন ময়ূরের পালক টানা হয়। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, তখন দেখবেন সীতাকে নিয়ে গেল। যেটা বলুন যায়নি? সীতাকে হরণ করলো কে? রাবণ। একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন। হনুমান? আচ্ছা, কানে কম শুনি, জোরে বলবেন। জটায়ু পাখি নাকি? আচ্ছা মায়েরা, জটায়ু বাধা দিয়েছিল। জটায়ুর ডানা, জটায়ু কে কাটলো? জটায়ু। এর মাথার ডিস্টার্ব আছে, এরা সবাই বুঝতে পারছে, বুঝতে পারছে। গরু মন্ত্র নিয়েছো? গরু মন্ত্র নিয়েছো? বিয়ে হয় না বলে নিতে নাই নাকি? বিয়ের আগে যদি মরে যাও, বিয়ের আগে যদি মরে যাও, ও তাহলে তো এই মাথার দোষ আছে, অকালে যাবো বলছি। ঠিক আছে, কৃপা হোক, কৃপা হোক, তোমার কৃপা হোক। ভালো থাকো। তোমাকে কেউ গুলি, তোমাকে একে কেউ বন্দুক দেওয়া করেছে, বুঝতে পারছেন তো? এ কিচ্ছু বোঝে না। এ ক নম্বর প্রশ্ন আছে? 3 নম্বর প্রশ্নটা কি লিখেছো বলো তো? 3 নম্বর প্রশ্নটা কি লিখেছো? হাতে আগুন না কেন? আচ্ছা বেশ, চলে বলুন রাধা রানী কি? আচ্ছা বেশ, জটায়ু পাখি ডানা কে কাটলো মায়েরা? জোরে বলুন। রাবণ কেটেছে তো? আচ্ছা যখন কেটেছে, আচ্ছা কিছু মনে করবেন না, যখন কেটে দিয়েছে জটায়ু ছটফট ছটফট করছে, রামচন্দ্র ছুটে যাচ্ছে, সীতা সীতা বলে দেখতে পাচ্ছে জটায়ু ছটফট ছটফট করছে। জটায়ু, তোমার এই অবস্থা কে করলো? রাবণ। আমি আর বাঁচবো না প্রভু, মৃত্যুর আগে আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করো, বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে জটায়ু বললো, আমি চাই জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে। আমি কথা দিলাম আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায়। আচ্ছা মায়েরা বলুন তো, ময়ূরের পালকটা ডান দিকে থাকে না সোজা থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলুন। কোন দিকে থাকে বলুন? বাঁ দিকে। আচ্ছা কৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছে, বাঁ দিকে ময়ূরের পালকটা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বলুন তো মায়েরা, বাঁ দিকে কেন রইল? সোজা কেন রইল না? ডান দিকে কেন রইল না? বাঁ কেন রইল? কি কারণ? কারণ এখন ময়ূর দেখবেন মায়েরা, বাড়ির মধ্যে অনেকগুলো মেয়ে থাকলে একটু ঝগড়া হয়, কাজ কাজ করে ঝগড়া হয়, কিছু নিয়ে একটা হয়, যে আমি খেটে খেটে মরবা তো টিভি দেখবি, খালি ঝগড়া হয় না? প্রায় হয়। তো সবাই লক্ষ্য করুন, ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক বলছে, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই হলি ছোট লোক, তুই
চরণে থাকি। 7:52 বাজছে, তো আমি কি আর কিছুক্ষণ গাইবো না ছেলে? তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমার আজকে সিদ্ধান্ত না আছে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে পর্যন্ত, 3 ঘন্টার কথা বলছি। আচ্ছা, ওনাদের কথা অনুযায়ী মায়েরা, আপনাদের ভক্তির কথা অনুযায়ী, ভালোবাসার কথা অনুযায়ী আমি কিছুটাই হুট বন্ধ করবো, কেউ কিছু মনে করবেন না। সবাই লোক, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ময়ূরের পালক বলল আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস। মায়েরা, দুজনের মধ্যে ঝগড়া হলে কে বিচার করে বলুন তো? মাঝখানে বাঁশি। বাঁশি বলছে শোনে রে ময়ূরের পালক, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব থাকে, এরা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, মাথায় থাকতে চাই না। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণবে থাকে, বৈষ্ণবী থাকে, তারা গোবিন্দের চরণে ধরে থাকতে চায়। গোবিন্দের চরণ ধরে থাকিতে চাই। ওরে নুপুর রে, ওরে নুপুর রে, তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরের আনন্দাত হচ্ছে না, নুপুরে জিতং 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 মোর বেতন 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 জিতং 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 করে যেতম 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 বলে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 দেখি গোবিন্দের রাঙা চরণ পেয়ে বেতন 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে আজ গোবিন্দ রাগা চরণ পেয়ে আর আনন্দ ধরে আজ গোবিন্দ রাগা চরণ পেয়ে আনন্দ ধরে করে যেতম 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 বলে নুপুরটা কোথায় থাকে? গোবিন্দের চরণে। আচ্ছা, ডান পায়ে আর বাঁ পায়ে নুপুর থাকে, কোনটা ছোট কোনটা বড়? গোবিন্দের ডান পায়ে যে নুপুর সেটা হচ্ছে কি মায়েরা? নুপুরটা হচ্ছে বড়, আর বাঁ পায়ে নুপুরটাকে ছোট। আমি যাবো জায়গাতে, আপনাদের বুঝিয়ে দেবো। সবাই লক্ষ্য, এখন বলে দিই। মোর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলো মাখিস, আমি তো কোনোদিন মাখতে পাইনি, আমাকে আশীর্বাদ করে যেন আমি গোবিন্দের চরণ ধুলো মাখতে পাই। বাঁ দিকে হেলে আছে আর কেঁদে কেঁদে বলছে নুপুর রে, গোবিন্দ যখন গোচরণ থেকে ফিরে আসবে, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। হরি বল। ওরে নবো জয় মাথা পেতে ধারণ করবো দিবি দিবি ধুলা ওই মাথা পেতে ধারণ করবো ওই মাথা পেতে ধারণ করবো দিবে দিবে ধরা উড়াইয়ে দিবি বাম দিকে নুপুরটা ময়ূরপুচ্ছের হেরে থেকে একটা কারণ আছে কি, সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, আর বাঁ দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখবো, আরেকজনকে দেখতে পাবো। আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, তাই তো আমি হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, তাই তো আমি হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। হরে কৃষ্ণ। এই যে আমি নুপুরের কথা বললাম মায়েরা, গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? জোরে বলুন।
জোরে বলুন কোনটা? চরণ। কেন বদনটা কালো করে পছন্দ হয় না? না না, চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো, নিচু তলায় না চাপলে উপর তলায় চাপা যায় না। সবাই শুনবেন মাই, এই যে গোবিন্দের চরণের নুপুর, এই নুপুরটাকে একটা হচ্ছে বিশ্বাবসু মুনি, একটা হচ্ছে কর্ণম মুনি। কেন নুপুর হলো গোবিন্দের চরণে? একটা কারণ, বিশ্বাবসু মুনি হচ্ছে গুরুদেব আর কর্ণম মুনি হলো শিষ্য। একদিন শিষ্য গুরুদেবের চরণ সেবা করছে। কার? বিশ্বাবসু মুনি। কর্ণম মুনি গুরুদেবের চরণ সেবা করতে করতে হঠাৎ নখের আঁচড় দিয়ে দিয়েছে গুরুদেবকে। গুরুদেব বিশ্বাবসু মুনি চিৎকার করে বলল, এই কর্ণম মুনি, তুই আমার সেবা করতে করতে আমার চরণে আমার শরীরে নখের আঁচড় দিলি, অভিশাপ দিলাম তোর ব্যাঙ কুলে জন্ম হোক। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, মন দিয়ে শুনবেন। এই ব্যাঙ কুলে জন্ম হোক কে অভিশাপ দিয়েছে? জোরে বলুন। গুরুদেব অভিশাপ দিয়েছে। জায়গাটা লক্ষ্য করুন। আর শব্দ হচ্ছে মাইকে গং গং গং। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন। রামচন্দ্র 14 বছর জন্য যখন বনবাসে গেল, ওই যে ব্যাঙটা হয়েছে না, সবাই তাকান, রামচন্দ্র ধনুকে হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছে, আর লক্ষ্মণ দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বলছে, সীতা সীতা রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। লক্ষ্মণ জিজ্ঞেস করছে, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র দেখলো সত্যি তো আমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্রের চোখের জল গড়গড় করে পড়ছে, ভেতরে রক্ত, নিচে একবার রক্তাক্ত। রামচন্দ্র যে ধনুকে হেলন দিয়েছিল বাবা, সেই ধনুকটা নিচে একটা ব্যাঙ ছিল। ব্যাঙটা চাপা পড়েছে ব্যাঙের রক্তে, আর রামচন্দ্রের চোখের জন্য একটা নদীর সৃষ্টি হলো, এর নাম বৈতরণী নদী। আপনারা বলেন না যে বৈতরণী নদী পার হতে হবে, এই নদীটার নাম কি? বৈতরণী নদী। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তুই চিৎকার করলি না কেন বাবা? ব্যাঙটা বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবানই যখন মারছে তখন আর কাকে ডাকবো প্রভু? হরি বল। বিপদে পড়লে স্বয়ং ভগবানকে ডাকে, আর ভগবান যদি আমারে আর কাকে ডেকে কি লাভ আছে? বল ব্যাঙ তুই কি ছিলি? বললাম পূর্বজন্মে আমি ছিলাম কর্ণমুনি, আমার গুরুদেব বিশ্বাবসু মুনি। চরণ সেবা করতে করতে নখের আঁচড় দিয়েছিলাম, অভিশাপ দিয়েছিল কর্ণমুনি, তোকে অভিশাপ দিলাম তোর ব্যাঙ কুলে জন্ম। আজকে ব্যাংকটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, তুই কি চাস বল, তুই তো মরে যাবি। ব্যাংকটা কেঁদে কেঁদে বললো, প্রভু আমি যেন তোমার চরণে, আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পাই। নিজের কথা বললো না। রামচন্দ্র বলে, হ্যাঁ রে ব্যাং, তুই তোর জন্য কিছু চাইলি না, তুই গুরুদেবের জন্য চাইলি? বলছে, হ্যাঁ গুরুদেবের অভিশাপে যেমন ব্যাং হয়েছি, তোমার চরণ তো লাভ করতে পেরেছি গুরুদেবের আশীর্বাদে। বলছে, শোন, আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুই হবি আমার একটা চরণের নুপুর, আর গুরুদেব হবে একটা চরণের নুপুর। তোর গুরুদেব বিশ্বাবসু মুনি থাকবে আমার ডান চরণের নুপুর, আর তুই থাকবে আমার বাম চরণের নুপুর। এই জন্য গুরুদেব যেহেতু বিশ্বাবসী, রামচন্দ্রের ডান চরণের নুপুর, ওই যে নুপুরটা একটু বড়, গুরুদেব আছেন আর শিষ্য ছোট, ওই যে নুপুরটা ছোট হয়ে গেছে। বাবা আসুন, একটা প্রশ্ন বাবা, মাইকম্যান, আরে ব ব ব শব্দ হচ্ছে, গ গটা শব্দ হচ্ছে না বাবা? আরে শব্দ হচ্ছে, শব্দটা খারাপ লাগছে, আর ঠিক করে নাও। হরে কৃষ্ণ, জানি জানি। সবাই বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা বেশ, ইনি জিজ্ঞেস করেছেন, আস্তে সাধ্য কেন করা হয়? এদিকে সাধ্য করা হয় কেন? আস্তে, শব্দটা একটু বন্ধ করো। সাধ্য কেন করা হয়? সাধ্য মানে হচ্ছে শ্রদ্ধা করা। সাধ্য মানে কি মা? যিনি চলে গেছেন তাকে শ্রদ্ধা করা। তাকে শ্রদ্ধা করা মানে কি? এই যে শ্রাদ্ধের সময় দেখবেন, শ্রাদ্ধের আগে পর্যন্ত মাথায় কেউ তেল নেন, জোরে বলুন, গায়ে কেউ তেল নেন, আর সেদ্ধ সেদ্ধ খাবার খান কেন? এগুলো এটা খাওয়ার একটাই কারণ কি, যে বাবা বা মা যে চলে গেছে তার জন্য তাকে শ্রদ্ধা জানানো। কয়েকদিন ধরে তাকে শ্রদ্ধা করব, তার যতক্ষণ না পর্যন্ত ক্ষোর কর্ম পেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাকে শ্রদ্ধা করব। শ্রাদ্ধের মাধ্যমে তাকে শ্রদ্ধা করা হয়। শ্রাদ্ধের আসল অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। চতুর্থ প্রশ্ন ছিল, আগুন নিয়ে চিতাতে দেওয়া হয় কেন? হ্যাঁ, হাতে আগুন নিতে হয় না, আগুন নিয়ে চিতাতে দিতে হয়। ওটা তোমাদের নেই, শুনে নিন মায়েরা। আগুন দেওয়া হয় না চিতাতে, জোরে বলুন। এখন দেখবেন মানুষ মারা গেলে তিন ভাবে তার শ্রাদ্ধ কাজ হয়, মানে সৎকার হয়। হরে কৃষ্ণ। মানুষ মারা গেলে, আমাদের দিকে ওসব নেই, আর শাস্ত্রের মধ্যে কোনো জায়গায় তোগুলো পাইনি, বলা যাবে না।
কারণ ও বলছে হাতে আগুন না হয়, আমাদের হাতে আগুন টাগুন কিছু নেই না। যেটা বলছি একবার সুন্দর কথা শুনতে হবে। কি, মানুষ মারা গেলে তাকে তিন ভাবে সৎকার করা হয় মায়েরা। একটা হচ্ছে সলিল সমাধি, আস্তে এদিকে তাকাও, জয় নিতাই, জয় নিতাই মায়েরা। মানুষ মারা গেলে কোন শর্ট সার্কিট হয়েছে, ওটা অসুবিধা নেই, ওটা ঠিক করে। হরে কৃষ্ণ। কি বললাম, যে মানুষ মারা গেলে আপনার বাবা যদি মারা যায় তাহলে সৎকার করবেন না, জোরে বলুন, অগ্নি সৎকার। এখানে যারা এসেছেন অনেকেই জানে না, এই যে যখন বাবাকে চিতাতে শোয়ানো হয়, আগুনটা হাতে নিয়ে তিনবার কিন্তু চিতার চারিদিকে, জোরে বলুন, ঘুরতে হয়। কাকে? ছেলেকে। কিন্তু সেই সময় একটা কথা বলা আছে, এটা আমরা কেউ জানিও না, কেউ মানিও না। এইটা আজকে জেনে যান, এটা করতে পারলে আপনার বাবার আত্মার মুক্তি কিন্তু তাড়াতাড়ি হয়, শাস্ত্র বলছে। কিরকম? যেমন ধরুন আপনার বাবার চিতাতে শোয়ানো আছে, এবার আপনি চারিদিকে তিনবার ঘুরবেন হাতে আগুন নিয়ে, ঘুরে কি করবেন? আপনারা ওই চিতাতে দেবেন। সেই সময় কিন্তু একটা কথা বলার আছে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, তোমাকে হাতে নিয়ে রাখলাম, চিতাতে দেব, তোমার কাছে প্রার্থনা করলাম, আমার বাবা সারা জীবন ধরে সংসারে ছিল, যদি কোনো পাপ করে থাকে আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আগুনটা হাতে নিয়ে কিন্তু প্রার্থনা করতে হয়, কিন্তু আমরা কেউ করি না। নিলাম হাতে, একটু করে দিয়ে দিলাম, জানলাম না, কেউ বোঝায়ও না, কেউ জানায়ও না। কীর্তনে আসলে এসে জানতে পারবেন। এটা কিন্তু আগামীতে আপনারা করবেন। হে হে অগ্নি, হে ব্রহ্মা, আমার বাবা যদি কোনো পাপ করে থাকে, সংসারে সারা জীবন বেঁচে থাকো, আমি সন্তান, আমি নিজে তোমার কাছে ক্ষমা চাইলাম যদি আমার বাবা কোনো অপরাধ করে থাকে। এরপর একটা কথা আছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে। কি সুন্দর কথা দেখুন, এরপর আমাকে একদিন এখানে আসতে হবে। আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি, আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করবে। তারা স্মরণ করে দিল, শুধু বাবা এলো তা নয়, একদিন আমাকেও এখানে আসতে হবে। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর 2 নম্বর হচ্ছে মায়েরা, যারা বৈষ্ণব দেখবেন, নাম জপ করে, হরিনাম করে, যারা বৈষ্ণব আছেন, প্রকৃত বৈষ্ণব দেখবেন আপনার সামনে বসে আছে, এদের কিন্তু আগুনে পোড়ানো হয় না। কেন বলুন তো? সারা জীবন নাম জপ নিয়ে আছে তো, ওই যেভাবে তিলকমালা করে নাম জপ করে আছে, সেভাবে তাদের সমাধি দেওয়া হয় মাটি খুঁড়ে। আর যেভাবে বসে থাকে সেভাবে বসানো হয়, তার সঙ্গে নুন দিয়ে দেওয়া হয়। কেন বলুন তো? পোকা হবে না বলে, ওদের শরীরে পোকা লাগবে না, বহুদিন ধরে শরীরটা ভালো থাকবে, ওই জন্য কিন্তু লবণ দিয়ে দেওয়া হয়। 3 নম্বর শুনে রাখুন, সলিল সমাধি, ওটা ভারতবর্ষে না, উত্তর দিকে হয়, উত্তরপ্রদেশের দিকে বেশি হয়। দেখবেন কি হয়, ওদের দেখবেন সলিল সমাধি মানে জলে ভাসিয়ে দেওয়া হয়। একটা বড় নদী, সেই নদীতে 2টো নৌকা নিয়ে যাওয়া হলো, মৃতদেহটাকে 2টো নৌকাতে শুয়ে দেওয়া হলো, এই নৌকা তো অর্ধেক, ওই নৌকা তো অর্ধেক, ঠেলতে ঠেলতে মাঝ নদীতে নিয়ে যাওয়া হলো, 2টো নৌকা সরে গেল, আর মাঝ নদীতে দেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এই 3টে অনুযায়ী কিন্তু আমাদের সংসারে সৎকার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? আমি যাব কোথায়? না কালিয়নাগকে দমন করতে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ রুধন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালি, আজ চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের ডালি, আজ চড়িলেন কদমের ডালে, কদমের উপরে চড়ি ঘনমান সাথী মারি, কদমের উপরে চড়ি ঘন মানুষ মারি, কদম্বের উপরে চড়ি উলধ্বনি, আজ কদমে উপরে চড়ি ঘন মানুষ মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, আজ ঝাঁপি দিলেন কালী দহ জলে, ওই যে ঝাঁপি দিলেন কালী দহ জলে, উজাজি ঝাঁপি দিলেন কালী দহ জলে, কারো দর্প রাখে না রে, কারো ধর্ম রাখে না রে, কারো দর্প রাখে না, উজাজি কারু দর্প রাখে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, হরি দর্প হরি প্রাণ গোবিন্দ কারো ধর্ম রাখে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, উজাজি দর্প হারি প্রাণ গোবিন্দ, উজাজি দর্প হারি প্রাণ গোবিন্দ, কারো ধর্ম রাখে না আজ রে, কারু দর্প রাখে না রে, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, উজাজি ঝাঁপি দিলেন কালী দহ বেশ, বেশ, বেশ। জলে। আচ্ছা মায়েরা, এবার সবাইকে একটা কথা জিজ্ঞেস করে যাই আপনাদের কাছে। মেয়েরা বিয়ের পরে বাড়িতে সব জিনিস ফেলে যায়, মেয়েরা বিয়ের পরে বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যায় বাবার বাড়ি থেকে।
একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটার নাম কি? উত্তর চাইলাম আপনাদের কাছে। হয়তো বলছে পদবী। হ্যাঁ, ও বলেছে, তার জন্য সৎসাহস ধন্যবাদ দিলাম। বলেছে। আচ্ছা বেশ, যা বলছেন বলছেন, উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই। আমার নাম্বারটা দেবো, আপনাদের মোবাইল যদি থাকে আপনারা লোড করুন। আমি দুবার বলে দেবো। আজকে বলতে হবে? ও তাহলে আরো 2-3টে প্রশ্ন করা ছিল, করবো না ভয়। আর যদি বলতে হবে যখন, আচ্ছা এটা কিন্তু আপনারা জানেন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে। সবার জানা আছে? কে বলুন তো? যখন আমার জন্ম হলো আমার মাই ছিল না, আমার মা আমাকে জন্মই দেয়নি। আবার জন্মদাতায় মানে বাবা আমাকে জন্ম দেয় না, জন্ম দিল পরে। কে বলুন? হ্যাঁ, কে বলে? ভেরি গুড। একটি ছেলে কিন্তু সুন্দর বলে দিয়েছে, তুমি ওইখানেই থাকো, আর কিছু বলো না, তুমি চুপ করে থাকো, কাউকে বলবে না। ও কিন্তু উত্তরটা জানে। আচ্ছা বেশ, ঠিক আছে। আর একটা প্রশ্ন করে যাই, উত্তর কিন্তু সবগুলো দেবো না। একটা প্রশ্ন করে যাই, যে আমরা সবাই তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছি? এটা যদি বলতে পারেন, আমার নাম্বারটা দিলাম 62 96 14 14 27। আবার বলে দিই, 62 96 14 আবার 14 27। বেশ, ঠিক আছে। এবার বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে ভগবানকে পাওয়া যায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সংসারে। আচ্ছা দেখি তো কোথায় পাওয়া যায়, একটু সবাই লক্ষ্য করুন কিভাবে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দে নন্দন। তাই তো? ঘর সংসার ত্যাগ করে গেলেন, বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনারি পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, দুভরি সোনা হলে মায়েদের কত অহংকার হয়, দুলিয়ে দুলিয়ে রাস্তা দিয়ে যায়। জনক রাজা সীতার বাবা যে বাড়িতে বাস করতো, গোটাটাই সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বললেন মায়েরা? বলছে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল ফটাফট পড়ে, দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা, তাদের শরীরে কোনদিন দাগ হয় না। আর কি বলছে? পাকা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। যারা কৃষ্ণ ভক্ত মানুষ দুঃখ পাকে ডুবে থাকে, যারা হরিনাম করে সদা আনন্দময় হয়ে থাকে। তাছাড়া দেখবেন প্রচুর টাকার মালিক রাস্তায় দেখা হয়, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আর যারা কৃষ্ণ ভক্ত, তাদেরকে বলা হয়, হ্যাঁ গো ভালো আছো তো? হরির কৃপায় ভালোই আছে। দেখবেন ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে যায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। আপনার পরবর্তী ক্ষেত্রে আপনাদের কিছু শিক্ষা হচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাস দান। মায়েরা সবাই মিলে তালে তালে রামকৃষ্ণের কথা একটু হাত তালি দিয়ে, হাতে করো কাম, তালি তালি তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার। বসে 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 অজে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। আচ্ছা আপনারা বলেন না, আমাদের 3টে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, কি বলে? আর বলবেন না সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কারা কারা সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई, हाथ उठान। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা 2-4 জন মাথা চুমকি পড়ে গিয়েছিল, পুরুষের গুণে সংসার সুখের হয়। যারা বলুন কি, হ্যাঁ যে ঘুমোচ্ছে সে সংসার সুখের হয় রমণী গুণে। এক হাতে তালি বাজে না।
সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাততালি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। যদি হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। মায়েরা, মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথাযথ হরিনাম করো। কিভাবে? ঝাঁট দিয়ে হরিনাম করবেন। রামকৃষ্ণ দেব বলেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। রামকৃষ্ণ দেব বললো মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন? জোরে বলুন, ঢেকি দেখেছেন? জোরে বলুন। আচ্ছা, ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। যে পা দেয় এরা খুব চালাক। এরা চারজন একসঙ্গে বসছে, দুজনকে বলছে তোরা বল পা দে, আমরা বলো গর্ত দিয়ে হাত দে। আচ্ছা, কি বললাম? পা দেয় না হাত দেয়? জোরে বলুন, কার টেনশন বেশি? যে হাত দেয়, দেখবেন তো এরা বলেছে যে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? তাহলে মা আর মা না যদি যা হয় যা, যা বোঝেন, যা বোঝেন, হরে হরে। যা বোঝেন, যা যা যদি যা হয়, যার ঘরে আছে সে বুঝতে পারছে কি হয়। মায়েরা, কি বললাম? মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে করে স্তনপান করাই, একটা হাত গর্ততে রাখে। খরিদ্দারকে বলে দিদি কালকের 5 টাকা, আজকের 5 টাকা হলো 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করাই, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনি কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। যদি হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, জানি না কখন তুমি যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা তার মানে কি? আপনি এই জায়গা থেকে ক্যানিং যাচ্ছেন, মাঝ রাস্তা একটা মন্দির দেখতে পেলেন। মন্দির দেখলে কি বলেন? আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আর কি বলেন? গাড়ি দাও, বাড়ি দাও। আমরা সবাই বলি, আপনার শুধু নয়, সবাই বলি। তার মানে ভগবান বলতে চাইছে আমার মন্দিরে এসে খালি এই দাও ওই দাও বলিস, কিন্তু আমার মন্দির ফেলে যে আমার মাথায় জল পড়ছে এইদিকে তোর লক্ষ্য নাই। যে মালিকের অধীনে আপনি থাকবেন, সেই মালিকের কথা আপনি ভাববেন, শুধু মালিক আপনার কথা ভাববে তা নয়। এই জন্য যে লক্ষ্য শূন্য, ভগবানের প্রতি লক্ষ্য আমাদের নাই, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধির পন্থা। ভাইরা, তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি পিতা, তুমি বাবা। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি?
ভক্ত বলছে তুমি কোথায় নেই, তুমি সব জায়গাতে আছো। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু রুধিব পন্থ। তব শ্রীচরণ তলে লইয়ে এসো মন, মর্ত বাসনা ঘোচায়। উলুধ্বনি দেখো মলিন মরিব মুছায়ে। নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব মুছায়ে। মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? বলছে বাবা বললাম কেন জানো মায়েরা, এখান থেকে আপনি ধরুন ক্যানিং এ যাচ্ছেন, মাঝ রাস্তাটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? ওগো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, বলবেন না? কিন্তু সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? আপনি নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। ভক্ত বলছে প্রভু আমি অন্ধকার মায়াস্তা করে আমার করে হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে দাও। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। তুমি তো সব জায়গাতে আছো, আকাশ বাতাস চন্দ্র সূর্য, হ্যাঁ লতা পাতা, তুমি সব জায়গাতে আছো। আছো অনলয়নীলে চিরনাভনি, ধর সলিলে কহনি। আছো বিকপিলতাই জলদের গাই, শশী তারকাই তপনি। অসরয়নিনি চিরন ভরিলে, বোধন সলিলে গহনে। আছো বিটপি লতাই জলদের গাই, শশী তারকাই তপনি। ভগবান বলল আরেকবারও বল আমি কোথায় থাকি? আছো অনলয়নীলে চিরনাভনীলে, ধর সলিলে কহনে। আছো বিকপিলতাই জলদের গাই, শশী তারকাই তপনি। আচয়ন রজনীলে চিরন বলিলে, উদর চলিলে গগনে। আচো পিতপিলতাই জলদের গায়, সখী তারকায় তপনে। ভগবান বলছে তুই যদি আমাকে জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? বলছি কি করে দেখতে পাবো? আমি নয়নে বসা বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদি যায়। আমি আমি নয়নে বসন বাঁধিয়া, বসিয়া ধরে মরিব কাঁদিয়া। আমি আজকে দোল পূর্ণিমা দিনে জয় নিতাই, আজকে দোল পূর্ণিমা দিনে আপনাদের চোখের দিকে তাকিয়ে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। কি বলুন তো? আপনাদের চোখে কিন্তু একটা কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন প্রদীপ বাবু তাহলে কি শুধু আমাদের চোখে পটি? আচ্ছা এটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে না, ঠিক করো, হট করে 1 সেকেন্ডে যেটা অফ হয়ে যাচ্ছে। জয় নিতাই বেটাই দিয়েছে নতুন, এখন নতুন দিয়েছে তো, হ্যাঁ। জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই টুনটা বারো, জয় নিতাই টুনটা বারো, হরে কৃষ্ণ। মায়েরা বলবেন প্রদীপ বাবু তাহলে কি আপনি চোখে পটি বাঁধেননি? বলে আমারও বাঁধা আছে। এই পটিটার নাম কি? চোখে কাপড়টার নাম কি? মায়ার কাপড়। মায়া কাকে বলে মা? সবাই শুনবেন মায়া কাকে বলে। আমরা ভগবানকে দেখতে পাই না কেন? রামকৃষ্ণদেব বলল মায়ার জন্য। কারণ আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, এইসব ভাবতে ভাবতে আমরা ভগবানকে দেখতে পাই না। রামকৃষ্ণদেবের প্রত্যেকটি কথা খুব যুক্তিযুক্ত। তিনি বলছেন মায়া কেমন? গাড়ির কালো কাঁচের মতো। দেখবেন কিছু কিছু গাড়িতে মায়েরা কালো কাঁচ থাকে, তো ভেতরে যারা বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কোথায় থাকে মা? কালো কাঁচের ভেতরে থাকে, তাকে আমরা দেখতে পাই না, তিনি আমাদের দেখতে পাই। কালো কাঁচটা সরিয়ে দিলেই কিন্তু আমরা ভগবানকে দেখতে পাবো। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? সীতা নামক মায়াটা আছে বলে। রামকৃষ্ণদেব শেষ কথা বললেন মায়া কেমন? পানা পুকুরের পানার মতো। মায়েরা বাসন ধুতে যান না পুকুরে, যদি কোনো পানা থাকে কি করেন? পানা ঠেলে দেন, আবার পানা আসে, পানা ঠেলে দিন, আবার আসে। একজন বলছে অত ঠেলা ঠেলি করছো কেন? বলে এক কাজ করো না, একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না।
রামকৃষ্ণদেব বললেন, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, আর আসবে না। আমি নয়নে বসানো বাঁধিয়া, বসে আঁধারে মরিব কাঁদিয়া। তুই আমি নয়নে বসন বাঁধিয়া, বসিয়া বাড়ি মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝাই। উলুধ্বনি। দেখো মলিন মরিব মুছায়ে, নির্মল কর মঙ্গল করে, মলিন মরিব মুছায়ে। মর করো মঙ্গল করে, মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব মুছায়ে, দেখো মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। একবার জোরে বলুন রাধা রানী কি। কয়েকদিন আগে আমি ক্যানিং তাল দিতে এসেছিলাম, তো তাল দিতে দেখতে পেয়েছিলাম এই কয়েকদিন আগে এই লটে এসেছিলাম, আমি দেখতে পেলাম, মায়েরা কিছু মনে করবেন না, 10 থেকে 12,000 মানুষ থই 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 করছে। আজকে যেহেতু সব দিকে অনুষ্ঠান চলছে, সব অনুষ্ঠান হচ্ছে, আপনারা ইতিমধ্যে এতজন এসছেন, আসুন আমরা মহাপ্রভু একটা কথা মানতে মানতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সেটা হচ্ছে কি, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কার কথা? মহাপ্রভুর কথা। চৈতন্য চৈতামিতে পরিষ্কার বর্ণনা আছে কি, 10এ 5এ সবে মিলে দাঁড়াতে। যেমন দেখবেন মুসলিমদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা আছে, চার্চ গির্জা আছে কাদের জন্য? খ্রিস্টানদের জন্য। তাহলে হিন্দুদের জন্য ধর্ম শিক্ষার জায়গা কোথায়? মহাপ্রভু এই জায়গাটা করলেন যে কীর্তনে আসো, হরিনামে আসো, দেখবে তোমাদের লাভ আছে। তবে একটা কথা আপনাদের বলে যাই, যারা কীর্তন শুনবেন, ভক্তের পাশে কীর্তন শুনবেন। অনেক সাধুগুরু বৈষ্ণব এখানে বসে আছেন, আমার বাবারা বসে আছেন, যারা প্রকৃত পাকা পাকা ভক্ত, আমি চোখ দেখলেই বুঝতে পারছি। ভক্তের পাশে বসলে কি হবে মায়েরা? ভক্ত যখন কীর্তন শুনতে শুনতে আপনি হাত তুলে দেবেন, আপনি তার পাশে বসে থাকলে আপনার হাতটা আপনি উঠে যাবে। আর অভক্ত দেখবেন যত হাই তুলবে ও মনে হবে, যত তুলবে হাই তুলে যাই ঘর, ঘর যাই মনে মনে হবে, তো দেখবেন আপনার মনে হবে ঘর যাই। ও চটি গুটালে আপনার চটি গুটাতে ইচ্ছা হবে। আর যেখানে প্রসাদ পাবেন দেখবেন, কিছু মনে করবেন না, প্রসাদ পাবার সময় নিয়ম, বৈষ্ণবের পাশে ভক্তের পাশে প্রসাদ পাবেন, দেখবেন প্রসাদ পেতে পেতে প্রসাদটা নিয়েই মুখে ভরে দেয় না। কি করে বলুন তো? প্রসাদটা নিয়ে 3 বার কপালে তুলে জনার্দন 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 সবার কাছে নিবেদন রইল। যেদিন বাড়িতে নিরামিষ খাবার করবেন সবাইকে বলবো, সেদিন যখনই নেবেন সেবাটা, তখনই জনার্দন জনার্দন বলে, ভগবানের এক নাম জনার্দন, তো জনার্দন জনার্দন বলে চুপচাপ একবার কপালে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে তারপর নেবেন। বাচ্চা আপনার কাছ থেকে শিখবে, দেখবেন। তাহলে ভক্তের পাশে বসলে উনি যখন নেবেন কপালে ঠেকাবেন, আপনারও ইচ্ছা হবে একবার কপালে ঠেকাই তারপর পাই। আর অভক্তের পাশে বসলে কি হবে বলুন তো? ও ঘরেও যেমন খায়, ওখানেও তেমন খাবে, পাবে আর মুখের মধ্যে ভরে দেবে। তাহলে ও কিছুই শিখতে পারলো না, ঘরে যেমন পেয়েছে এখানেও তেমন পাচ্ছে। এই জন্য হরিবাসরে এসে কিছু শিখে যেতে হয়। আসুন আমরা সবাই মিলে একবার হাত তুলে গাইবো, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে একবার হাত তালি দিয়ে, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তালি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। দিয়ে দিন, ভরসা নাই, কালকে দিতে পারবেন ভরসা নাই। ওষুধের বোতলের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, কতদিন চলবে। আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই, যে যখন চলে যেতে পারে কোনো গ্যারান্টি নেই। ও মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? যেটা বলুন হ্যাঁ না না। রাস্তায়ও নিতাই গোর হরিবল হয়ে যেতে পারে। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তো সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, আনন্দ করে দেবেন একবার খুব জোরে জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম,
নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবাই মাধবাই কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম উজাদি যাদবায় মাধবায় কেশবায় নম এই দেখুন দিন কয়েক আগে একটা আসরে গান গাইছিলাম, ক্যামেরা হচ্ছে বলবো না, আসরে মায়েরা সবাই বসে আছে, অনেক মায়েরা খুব সুন্দর তালি দিচ্ছে, দুই চারজন মায়েরা কি করছে দেখুন, মায়েরা তালি দিন হরে হরে নম কৃষ্ণ জয় নম, মানে কি ক্লাসিক্যাল তালি দিচ্ছে, আবার দু চারজন এত কুড়ে হরে হরে নম কৃষ্ণ জয় নম, মানে সব রকম হচ্ছে আর কি। কিন্তু আমাদের খুব ভালো দেখলাম কি বলুন তো, সবাই হাত তুলছেন। আচ্ছা, মহাপ্রভু সারা জীবন ধরে হাত তুলে আর আমরা 2 মিনিট হাত তুলতে কত কষ্ট হচ্ছে। হাত তুলুন, হাত তুলুন। যে তুলবেন সে পরের জন্মে হাত পাবেন, যে তুলবেন না তার পরের জন্মে হাত পাওয়ার চান্স নাই। প্রশ্ন করবেন কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ বেশ বেশ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ বেশ 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 বেশ। মহাপ্রভু বলছেন আস্তে, মহাপ্রভু হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছে তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, বলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো তুলে নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলিনি কিন্তু, ওই তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। মহাপ্রভু বলছেন যে আমি যদি হাত তুলে না থাকি পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। মহাপ্রভু সবার জন্য হাত তুলে আছে, ছিল তাদের জন্য, যারা আছে তাদের জন্য, এবং যারা আসবে তাদের জন্য। হাত তুলুন। হ্যাঁ, যারা হাত তুলবেন না কিছু মনে করবেন না, পরের জন্মে হাত পাবার চান্স নেই। কেন না, মহাপ্রভু বলতে চাইছে হাত নেই তাই হাত তুলছিস না, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো হাত দেবো না, আর 2টো পা যোগ করে দেবো, 4টে পা হলে কি হয়? জোরে বলুন কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, দেখবেন আমরা কত বোকা, লোকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আজ এবার বাঘের বাচ্চা, বাঘ কত বোকা দেখুন, আমরা বাঘ বললে একটা বুকের বাঘ বলেছি, আর দেখবেন জানোয়ার বলে রেগে যায়। না না, হাত তুলুন সবাই একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবাই মাধবাই কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন